মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। চারটা আমল যদি করতে পারি তো শুধু মক্কা শরীফ যাওয়া লাগবে না। কাদের জন্য? ধনীদের জন্য না গরিবের জন্য? গরিবের জন্য। ওই চারটা আমল যদি করতে পারি তো ঘরে বসে আল্লাহ তাআলা যে কবুল হজ, ওই কবুল হজের সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দান করে দিবেন। ওই চারটা আমল আমাদের করার দরকার আছে না নাই? এক নাম্বার তুমি গরিব, তোমাকে আমি রব্বুল আলামিন সামর্থ্য দেই নাই, তোমার কোনো আফসোস করার দরকার নাই। তুমি আজকে ধনীদের দিকে তাকাইয়া আফসোস করার দরকার নাই, কারণ আমি রব্বুল আলামিন সমস্ত বান্দাদের খবর জানি। লা ইউকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আমি কোন বিধান তোমাদের উপরে এমন করে দেই নাই এই বিধান তোমাদের পালন করা কষ্ট হবে, এমন কোন বিধান আমি তোমাদেরকে দেই নাই। এজন্য আফসোস করার কোনো দরকার নাই, তোমাদের জন্য আমি সুযোগ রেখে দিয়েছি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে কোন নামাজ সবাই ঘুমিয়ে থাকি, ওই সময় তো আমরা সবাই ঘুমি, এমন ওয়াক্তে নামাজের কথা বলা হয়েছে যে ওয়াক্ত আমরা ঘুমের মধ্যে মরেই থাকি, মরার তো সমান। আচ্ছা তো ঘুম থেকে জাগ্রত হওয়ার আমাদের দরকার আছে না নাই? ফজরের নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? একদিন ফজরের নামাজ পড়ে আপনি খেতে কাজ করে দেখেন, আর একদিন ফজরের নামাজ না পড়ে আপনি খেতে কাজ করে দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন ফজরের নামাজের বরকত আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত। নামাজ পড়ে আপনি কাজে যাবেন, আপনার মন ভালো থাকবে, আপনার আল্লাহ তাআলা আপনাকে দুর্গন্ধ থেকে বাঁচাবে, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে, কাজের মধ্যে বরকত দান করবে। আর যদি নামাজ না পড়ে যান দেখবেন যে অশান্তি লাগতেছে, ক্লান্তি লাগতেছে, হয়রান লাগতেছে। একদিন নামাজ পড়ে কাজ করে দেখেন, আর যদি না পড়ে দেখেন কোনটার মধ্যে কিরকম, সেটা আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর যে বান্দা সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই নামাজের মুসল্লার মধ্যে বসে থাকবে আর তাসবিহাত গুলা করবে। আর সূর্য যখন 1.5-2 হাত উপরে উঠে যাবে, যখন সে তার আলো ফকর করে আলোকিত হইয়া যখন সে পূর্ব আকাশে আলো দেখা দিবে, ওই সময়ে আল্লাহর যে বান্দা 2 রাকাত নফল নামাজ অথবা 4 রাকাত নফল নামাজ আদায় করবে, এই 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজের দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব আমলনামার মধ্যে দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যারা গরিব তাদেরকে আল্লাহ তাআলা 2 নম্বর অপশন দিয়েছেন। যে আল্লাহর বান্দা তার পিতা মাতার দিকে মায়ার দৃষ্টিতে, এই পিতা মাতা আমাকে ছোট থেকে বড় করে অত্যন্ত কষ্ট করে আমাকে আজকে লালন পালন করে বড় করেছে, ওই পিতা মাতার কথাগুলো স্মরণ করে, ওই পিতা মাতার কষ্টের কথাগুলো স্মরণ করে, ওই পিতা মাতার প্রতি মহব্বতের অন্তর নিয়ে যে আল্লাহর বান্দা তার পিতা অথবা মাতার চেহারার দিকে একবার তাকাবে, ওই একবার পিতা মাতার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। 3 নাম্বার, আমরা যারা গরিব তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন। বলে তুমি হজ করতে পারো নাই, কিন্তু এই কথা ইয়াদ রাখতেছ, এই কথা স্মরণ রাখতেছ যে আল্লাহ তাআলা যেই দিন আমাকে তৌফিক দান করবে, সেই দিন সাথে সাথে দুনিয়ার সব কিছুকে বিছানে ফেলে আমি তোমার দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাব। এই তামান্না নিয়ে হজ করতে পারে নাই, কিন্তু এই তামান্না নিয়ে, এই সংকল্প নিয়ে, এই ইচ্ছা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা একটি কবুল হজের সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দিবেন। এই ব্যক্তিকে কেমনে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবে? ওই ব্যক্তি যখন মারা যাবে তখন ফেরেশতা চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলো চলে আসবে, ডান দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে বলবে এই ব্যক্তি দুনিয়াতে আমাকে বেশি বেশি করে অনুসরণ করেছে, আজকে তাকে আমি আযাব দিতে দেব না। আযাবের ফেরেশতারা কাছে সেখানে রোজা দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে বলবে সে দুনিয়াতে রোজা রাখছে, আমার অনুসরণ করছে, আজকে আমি তাকে আযাব দিতে দেব না। এই আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আযাব দিতে পারবে না, যাবে বাম দিকে,
বাম দিকে গেলে সেইখান থেকে যাকাত দাঁড়িয়ে যাবে আর বলবে এই ব্যক্তি দুনিয়াতে সম্পদের যাকাত দিয়েছে, আজকে আমি তাকে আযাব দিতে দেব না। তিন দিক থেকে আযাব দিতে না পারিয়া ওই সমস্ত ফেরেশতারা চলে যাবে পায়ের কাছে, আর যখন পায়ের কাছে যাবে সেখানে হজ দাঁড়িয়ে যাবে। হজ বলবে এই দুনিয়াতে এই ব্যক্তি টাকার লোভ করে নাই, সম্পদের লোভ করে নাই, আমার মতো এই বিধানকে, আল্লাহর এই বিধানকে সে যে আদায় করেছে, তাকে আযাব দিতে তুমি পারবে না। তখন আযাবের ফেরেশতারা চলে যাবে আর আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, আফরিশু ফিল জান্নাত ওয়া কালিদু ফিল জান্নাত, তাকে জান্নাতের পোশাক পরা দাও এবং তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু যাকাত দিলেও হবে না, সামর্থ্য হইলে আপনাকে হজ পালন করতে হবে। ইসলামের 5টা বিধান, পুরো 5টা বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে।